সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে যাব খালি। উড়বে, আচ্ছা ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা মানে সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি। ফেসবুকে কথা হচ্ছে আমাদের ফেসবুকে দেখা, ঠিক আছে? মানে ইটস লাইক আমি একটা কোনো প্রোজ না কিছু একটা বলছি। আমাদের ফেসবুকে হচ্ছে কথাবার্তা হতো, ফেসবুকে আমরা কথাবার্তা বলতে 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 আমরা ভিডিও কলে কথা বলতাম। ভিডিও কলে কথা বলার পর অদ্ভুত রকমের ফিল্টার্স হয় না, সেই মাথায় আমরা ইয়ে পরে নিতাম, অক্টোপাস পরে নিতাম, পিছনে কাঞ্চনজঙ্ঘা রাখতাম, যে আমরা কথা বলতাম, যে স্ক্রিনশট তুলে তুলে রাখতাম। বলে দেবো কোন জায়গাটা? এখানে কিন্তু এটা কিন্তু এক মিনিট পাতল দাঁড়ান, পাতল তুই পাতল, এইটা তো পাথর করে পাছা তুলবো আরে দাঁড়িয়ে বল না, এখানে হেলান দিয়ে একটা সে আলো হয় না, আলোর তলায় ফটো তোলা, ওটাটা আমি তুলবো না। আলোর তো না কত আলো আরে না মানে ক্যানোপি লাইট সেট করা, যেটা গেটের থেকে ঢুকতে করেছে না, পুরো আলোর ছাদ তারটা। আচ্ছা তো তুলবই তো, না বললে তো ওটা আমি তুলবো। কে বল তোলা যাবি না। এই ছবিটা আমি ফেসবুকে দিচ্ছি, এটা আমি দেবো শিবপুরনটা ব্যবস্থা, শিবপুরনটা দিয়ে দিই। ব্লু কালারের শাড়ি পরে একটা গালটা ফোলা ফোলা একটা মেয়ে, আরে পিঠটা রিং আছে, তাহলেই তো হয়ে যায়। ব্যাপারটা সোজা নয়। এটা আমার পিঠ, মাংস পিণ্ড আছে পিঠে। আরে শিবপুর তবে একটু ধর। ধরো দিকে ধর একটু নে তুই বল আমার জীবনে না অনেক কষ্ট। করতে গিয়ে আরো বেড়ে গেল। করবি না, ধরে আছি দুদিকে, ধরে আছি, ধরার কোনো চান্স নেই। না, এই রিসেন্টলি ছিলাম হ্যাঁ। মুসলিম কাজটা বুঝতে এটা পেরেছি। দিদি তোমার অডিও করে কত কি ফালতু কথা বলছে। ও তাহলে তো পেয়ে যাবে। হ্যাঁ ওইটা। ওইটার জন্য খুব একটা রুম দরকার। ঠিক আছে, সে হয়ে যাবে। তুমি তো পাশে রিসেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি ফার্স্ট আমাদের কথা হয়েছিল কবে বলতো? আমাদের ও যে আবৃত্তি করতাম, আবৃত্তি করতো, সেখানে comment করেছিলে। আবৃত্তি ভিডিওতে আমি কমেন্ট করেছিলাম, কমেন্ট করিনি, বেশি লোকে চেটেছিলাম। সেই চাটন খেয়ে আমাকে পার্সোনাল মেসেজ একদম বাজে কথা করেছিল বলো না। যে এগুলো কেন করছো, এই কমেন্টগুলো দিও না প্লিজ, আমার বন্ধুরা হাসবে। সেই হ্যাঁ। চাটন খেয়ে আমার মেসেঞ্জারে ফার্স্ট ওর পিং। দেখতে পাচ্ছি না, আশীর্বাদ করলাম রূপময়ী মা। 11 টাকাই আছে, 11 টাকাই দিতে পারবো, তাই বলছি আশীর্বাদ নেবো না মানে তোমার নমস্কার না করলে 11 টাকা পাবি না, 1 টাকা দিয়ে চলে যাবো। দাদা বাজে কথা বলিস না, ভালো আশীর্বাদ করিস না। আমি না খেয়ে পাট খাই না, মানে কালকে রাতে বিরিয়ানি আর মাংস আশীর্বাদটা পরেই করতে হবে। আমার গিফটটা দাও। বসেই আছে নিয়ে ঘাড় মার মাথায় দিচ্ছে। দেখ বাপিকে আশীর্বাদ করবো।
বাংলা বাংলা আমি দুটো ওয়ার্ড আমি আকাশে পাল্টান আমি পালকি সিঙ্গার বালকিতে বউজন আমি পালকি শ্বশুর বাড়ি আমার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে দিয়ে যেতে এসেছি তারপরে আমার প্রোফাইল স্টক করতো, একদম বাজে কথা বলো না। আমিও স্টক করতাম, বাট ফার্স্টে ও স্টক করেছে। আমি সেটা আমরা সবাইকে পরে গিয়ে প্রোফাইলে বুঝতে স্টক পেরেছি, করি। সেটা আমরা পরে গিয়ে মানে আমরা মানে আর কি বলেছি যে কনফেস করেছি যে হ্যাঁ আমরা স্টক করতাম। তো ফার্স্টও কিন্তু ও স্টকিং শুরু করেছে। হ্যাঁ, এটা হওয়ার চুপ করো তার তুমি। জন্যই তোর ভিডিওটা আমার ফিডে তুমি এসেছিল। সব জানো, ভিডিও কি করে ফিডে আসবে অফ গো? কোর্স ইট ওয়াজ देयर। আমাদের সময় কোন ফ্রেন্ডের একটা মিউচুয়াল ছিল, তাই তুমি জানো না, তুমি চুপ করে থাকো। আমরা ফ্রেন্ড মনে আগে থেকেই ছিলাম, না ফেসবুকে ফ্রেন্ড আমরা আগে থেকেই ছিলাম। হ্যাঁ, আরে এরকম তবেই একটা- তো নিউজ ফিডে আসবে। আসলে ও আগে যে ছবিটা ছিল অনেক সুন্দর, মানে হ্যান্ডসাম ছবি ছিল। এবার হ্যান্ডসাম ছেলে দেখে আমি ওকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর এখন কি একটা গণেশ ঠাকুর হয়ে যেতে পারে, কিন্তু আগে তো হ্যান্ডসাম ছিল। আমার হ্যান্ডসাম ছেলে না অনেক ভালো লাগে, একটু টল হবে, ডার্ক হবে, একটু মানে একটু ইয়ে থাকবে সেইটা। শুধু ভাটবো কি নোকে দিয়ে, আর কিছু হবে না। নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ও নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আসন রাজা প্যারির প্রেমে মজিল রে আসন রাজা প্যারির প্রেমে মজিল রে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে ছটফট করে আসন রাজা দেখিয়া জানবো ছটফট করে আসন রাজা দেখিয়া জানবো আসন জানের মুখ দেখিয়া আসন জানের মুখ দেখিয়া জন্মে গেল দুঃখ নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আসন জানের রূপটা দেখি ফাল্লি ফাল্লি উঠে আসন জানের রূপটা দেখি ফাল্লি ফাল্লি উঠে চিরাবারা হাসন রাজা চিরাবারা হাসন রাজার বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে নিশা লাগিল রে আমরা এক বছর কোনো দেখা করিনি। এক বছর আমার দেখা হয়নি, বিকজ তখন আই ওয়াজ ইন ভুবনেশ্বরে ছিলাম। তখন আমার ওখানে চাকরি, আর ওখানেই পিএইচডি চলছে, ওখানেই সবকিছু চলছে। তো ওখান থেকে তারপরে আমি কলকাতায় শিফট হলাম। কলকাতায় শিফট হয়ে তখন আমাদের জানুয়ারিতে দেখা হলো, 10th জানুয়ারি আমাদের ফার্স্ট দেখা হলো। কোন বছর? 2021। 21-এ। ओम कर्तव्यवीन शुभ विवाह कर्मांग उदात्तम षष्ठी मार्गेन्द्र पूजा पूर्व शुभ गंधादिवासना कर्मणि ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति भवन्तु ब्रुवन्तु ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। তো 21 ফার্স্ট দেখা। 2021-এ আমাদের, তার আগে কিন্তু আমরা এক বছর পুরো ফেসবুকে আর ভিডিও চ্যাটে। জানুয়ারিতে এসে যখন আমি এখানে আসলাম, কলকাতা যখন শিফট হলাম, তখন আমাদের ফার্স্ট দেখা। সেটা হচ্ছে ফ্লেভার্স ক্যাফে, চন্দননগর। महका करेंगे
बन के कली बन के सबा बागे वफा में रहे न रहे महका करेंगे बन के कली बन के सबा बागे वफा में मौसम कोई है इस चमन में रंग बन के रहेंगे हम चाहत की खुशबू यूं ही जुल्फों से भीगी फिजाओं या बहारा जो खिलते रहेंगे बन के कली बन के सबा बागे वफा रहे न रहे हम बन के कली बन के सबा बागे वफा নীলাঞ্জনের দোষ থাকলাম নীলাঞ্জনের দোষ वहीं पे कहीं तुमसे मिलेंगे बन के कली बन के सबा बागे ওর নাম নীলাঞ্জন চক্রবর্তী উর্ফ নীলু উর্ফ প্যাটন ট্যাঙ্ক। প্যাটন ট্যাঙ্ক কেন নীল নীল ট্যাঙ্ক পাওয়া যায় বাড়ির ছাই দেখা যায়, প্রচুর খেতে পারে দাদা, প্রচুর। 2 পিস পাবদা 2 পিস কাতলা। এই কিছুদিন আগে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা আমরা গেছিলাম রিসোর্টে ডায়মন্ড হারবারে, দেবুদার হোটেল ডায়মন্ড হারবারে। ভাত খেয়েছে 7.5 জন লোক খায় ভাত, এতটা। আমার সঙ্গে ইকুয়ালি বসে কিন্তু ও আর কেউ খেয়েছে না, ঠিক এতটা ভাত নিয়েছিলিস, এতটা প্রত্যেকটা পরে ভাত খেয়েছে ভাই। এটাই ওর ব্যাপারে ডিফাইন করে। আর কালকে আমার চশমা ভেঙে দিয়েছে রাত্রে, ওরা হচ্ছে রিসেন্ট that tells that how much heat this person tortures me and ये कौन सा नंबर वाला चश्मा था मैंने तोड़ा? I think 6th or 7th। भाई এটা হ্যাঁ 3টে তো ভুবনেশ্বরে ভেঙেছে ও। তাই কলকাতা ভেঙে। इसका हिसाब कैसे होगा? मैं कुछ करता नहीं हूँ भाई। देख मेरा कोई बात नहीं है, मेरा और तेरा जो हिसाब चलता है उसमें सब ऐड ऑन हो जाएगा, वो मैं तेरे को बाद में बताऊंगा। बट नहीं ठीक है, भाई है। এটা বাজে হয়ে গেল। ওম
কর্তব্যেষু শুভ বিবাহ কর্ম অভ্যুদয়ার্থম গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক স্বগণাধিপ গৌরজাদি ষোড়শমাদিকা পূজা বসদ্ধারা সম্পাদন আয়ুষ সুক্ত জপ আভ্যুদয়িক সত্য কর্মসু বস্ত্র ঘিতোপকরণ বিধ্বংসত্মাপিনে ভ্যাং নম জ্যোতি পশ্বন্তি গঙ্গা তৎসবেনো বরণ্যম চলা দিকে হ্যাঁ তুই এরকম প্রথমবার না কত প্রথমবার বিয়ে করছে তা প্রণত কৃষ্ণাশায় এটা আমার প্র্যাকটিস ম্যাচ, তাই এরকম একটুখানি ওলটপালট হচ্ছে। আশা করি নেক্সট ম্যাচে আমি জিতবই এবং আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা প্লেয়ার হিসেবে আমি পৃথিবীতে সম্মান পাবো। নেক্সট ম্যাচে সেঞ্চুরি এটা প্রথমবার না, আরো 2-3 বার হবে। একটা জিনিস আমার বলার আছে, এটা কেউ বলেনি জীবনে নিজের ভুল স্বীকার করবে একদম একদম সেটা কোনো দিনও না, ও ভুল হতেই পারে না। আজ যে বলছে সেটা বলছে সেও ভগবানের বাচ্চা, ভগবানের বাচ্চা, ওর ভুল হতেই পারে না। ও যাই করে নি ও ঠিক করে এটা বলছে ও করে না। আর সব থেকে ইরিটেটিং শাট আপ ওরা দরকে পারে না, ওর সাথে কথা বলে না, ও জাস্ট বলে শাট আপ বলে বেরিয়ে যায়। ওর কিচ্ছু বলে না, ও পারে না, দরকে পারে না, সারা দিন কোনো गाड़े मुर्दे भी उखाड़ देते हैं ये कि ओहो এক্স গার্লফ্রেন্ড চলে গেছে 2010 সালে, 2019 অবধি কেঁদেছে ওকে নিয়ে। এটা কে করে? एक चीज है he has the প্রেজেন্ট গার্লফ্রেন্ডের আগের গার্লফ্রেন্ড he has the guts to wear green color track pant to a library with the वही देख के तो वो हो गया था। उतना नहीं, हाँ व्हाइट कलर कुर्ता के साथ मैरून कलर का हाफ ब्लेजर के साथ ब्यूटीफुल स्पोर्ट्स शूज एंड उसके साथ गोल्डन कलर का पैंट और फुल ड्रेसिंग सेंस, जघन्य ड्रेसिंग सेंस, जघन्य होना चाहिए, कंफर्टेबल होना चाहिए। और फिर उसमें ऑप्शन ला के दे रहे थे कि इसमें ग्रीन कलर का दुपट्टा डालो, he can wear anything whatever comfortable he is। আমেরিকান জাঙ্গিয়া পরে শুধু আমার পাশে, আমেরিকান ফ্ল্যাগের জাঙ্গিয়া। उनका बस चले तो अभी गमछा भी ओढ़ के अब शादी में बैठ जाए। थैंक यू आज के लिए इतना कार्यक्रम काफी है। बाय द वे लास्ट ये हमारा मुन्ना है, मुन्ना রাত্রিবেলা একটু কাপড়টা মাথায় দেন।
দুটো ইন্টেলেকচুয়াল ব্যাপার স্যাপার। কলেজ স্ট্রিটে যাবো ঘুরতে, কলেজ স্ট্রিটে কি একটা বই কিনলো আর আমি একটা এবার বোর্ড কিনেছে। সামনে আমার কয়টা জিনিস লাগতো, স্টেশনারির সামনে দেখছি আমি একটা হট করে একটা না পিন তুমি বোর্ড হয়, চুপ করো, তোমার এটা আছে তো, তুমি দেখাতে পারছো না। আমি কিছু কিনবো না, ও কিনে নিল। না আমার একটা পিন বোর্ড লাগবে, পিন বোর্ড। এবার হাতে আমরা একটা পিন বোর্ড নিয়ে ঘুরছি। আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা অরুণ কনক কিরণে চড়িয়া নামি, আমরা সান্ধ্য রবির কিরণে অস্তগামী, আমরা শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে, শরৎ ইন্দ্রধনুর বরণে জ্যোৎস্নার মতো আলস চরণে, চপলার মতো চকিত চমকে চাহিয়া ক্ষণিক হেসে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই। আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিন ধরা, আমরা স্নিগ্ধ কান্ত শান্তি শক্তি ভরা, আমরা আসি বটে তবু কাহারে দিন ধরা, আমরা শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে লিখিলে, শ্যামলে শিশিরে গগনের নীলে গানে সুগন্ধে কিরণে লিখিলে, স্বপ্ন রাজ্য হতে এসে ভেসে স্বপ্ন রাজ্য দেশে যায়, আমরা এমনি এসে ভেসে যাই, আমরা এমনি এসে ভেসে যাই, আলোর মতন হাসির মতন কুসুম গন্ধ রাশির মতন, হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন এসে যাই। যত ব্যাপারটা বাড়লো দেখলাম একটা সুন্দর ফুটফুটে ভালো হ্যান্ডসাম ছেলে কিরাম হয়ে গেল, আমিও একটা ভালো সুন্দর মেয়ে কিরাম মোটা হয়ে যাচ্ছি, কিরাম একটা হয়ে যাচ্ছে। ভালো মেয়ে কবে? হ্যাঁ আমি ভালো, সেটা ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। Subjective, সেটা subjective।
चलो तुम्हें फोन में ये देखो যে ওর সঙ্গে আমি যখন কথা বলতাম বা ও আমার সঙ্গে কথা বলতো খুব ন্যাচারাল থাকতাম, মানে আমি দেখেছি লোকে ভিডিও কল করার সময় সে সেজে গুজে না এরকম করে, আর আমি যেরকম বাড়িতে ছেঁড়া জামা পরে বসে থাকি ওরকম ছেঁড়া জামা পরে ভিডিও কল করতাম। ওর সাথে আমার একটা মেন্টাল ম্যাচ ছিল। এবার ইট ওয়াজ নেভার মেকি, মানে মেকি কিছু হয়নি যে একটা প্রিটেনশিয়াস ব্যাপার স্যাপার, কখনই আমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই। মানে আমরা যেমন সে তেমন ভাবেই ছিলাম। ইভেন ফার্স্ট দেখার দিনকে আমাদের নতুন কিছু মনে হয়নি, একই লেগেছে, এটা আমাদের একদম সত্যি। বাট ফার্স্ট ডে মনে হচ্ছে আসেনি তো বুঝিয়ার জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারায় মাধবের রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করে এই চাঁদের তিথিরে বরণ করে ওগো মায়া ভরা চাঁদা ওগো মায়া বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারায় মাধবের রাত আসেনি তো বুঝিয়ার জীবনে আমার। সেই মধুর হাসিতে হৃদয় ভরে এই চাঁদের তিথিরে বরণ করে ওগো মায়া ভরা চাঁদা ভাল্লুক তুললে কেমন লাগে দেখলাম। কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায় ফুলরে তোমার দিল বুঝি মোর জীবনে ফুল ছায় কোথায় সে কত দূরে জানি না মনে যেন স্বপ্ন দেখে যায় আজ তাই কি জীবনে বাসর গড়ি চাঁদের তিথিরে বরণ করি ওগো মায়া ভরা চাঁদা ওগো মায়া বিনিরা ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারায় মাধবের রাত আসেনি তো বুঝিয়া জীবনে साजिंदी घर শুনেছি ভাষী
যেহেতু আমাদের ক্লাসের প্রিপারেশন লাগে, আমি কলেজ থেকে বাড়ি ফিরে আমি নেক্সট ডে কি পড়াবো সেটা একটা ক্লাস প্রিপারেশন করতাম। তো আমি কয়েকটা সময় আমি ফোনটা ধরতাম না, 2-3 ঘন্টা আমি একটু ফোনটা ধরতাম না। তো আমি কেন ফোন ধরছি না সেই নিয়ে সে কি অভিমান, মানে প্রচন্ড অভিমান। আমার বন্ধুকে ফোন করেছে যে ও ফোন ধরছে না কেন, এই করছে, মানে কি আমি কি ফ্রি বসে আছি এন্ড অল, মানে এই হচ্ছে ইগোর লেভেল তখন ছিল। আচমনিয়ম 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 প্রতিকিচ্ছতা প্রাণ ভরিয়ে তৃষা হুরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দারো ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। মানে বাংলায় ঠাকুরমশাই বলছে কি আজ থেকে তোমার হৃদয় আমার গায়ে। আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে এবার ছেড়ে দাও, এবার ছেড়ে দাও, এবার তুমি ওর কাছে হাত দাও, তুমি ওর কাছে হাত দাও। এবার গালে গাল থাকা, গালে গাল থাকা। হ্যাঁ এই সাইড থাকবে। সমুদ্রাম গচ্ছন্তি পৃথিবীর উত্তরাম ভব। ভালো লাগছে, বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে ব্যাপারটা, মানে এখন বুঝতে পারছি, পরেরটা ঠিক বুঝতে পারছি। ফিল্মে যা সব দেখতাম সেসব। ও প্রচন্ড ফ্যামিলি নিয়ে থাকতে ভালোবাসে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে, প্রচন্ড তাদের সঙ্গে আনন্দ করতে ভালোবাসে। তো সেগুলো আমার খুব বরাবরই একটা ভালো লাগার জায়গা ছিল। তারপরে ও কোনো জিনিস না আটকে রাখতে পারে না। ধর যে কিছু একটা খুব বলতে ইচ্ছে হচ্ছে সেটাও বলে দেবে, ডাজন্ট ম্যাটার এটা হার্টফুল হয় বা এটা ওর খারাপ লাগার জায়গা বা ভালো লাগার জায়গা, সেটাও বলে দেবে।
তো সেই মন খোলা ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিল বরাবর ওর এখনো সেটা আছে। তো এই কয়েকটা জিনিস খুব মানে আমার এই জিনিসগুলো খুবই ইনফ্লুয়েন্সিং এন্ড অ্যাট্রাকটিভ লাগে ব্যাপারটা। তারপরে ওর একটা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারো ছোটায় বাধা টুটায় মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধাধারে আপনারে এমন অভাব না তোমার এই ফার্স্ট বেঞ্চারদের মতো না, আমার একদম সহ্য হয় না এগুলো, সত্যি কথা বলছি। আমি সারা জীবন ভাই লাস্ট বেঞ্চে বসেছি, इससे क्या फर्क पड़ता है? कुछ फर्क नहीं पड़ता तो কিন্তু আমি ফার্স্টই হতাম। এটা তোমার সব খারাপ। এদিকে ঢোক তাহলে ধরো নেশা লেগেছে প্রেমের নেশা তাই লাইলা দেবে মজনুকে শাসা খতম। কাকা আতিলা যখন ঝগড়া হলো এগুলো তো বলেনি, আমাদের উল্টো কথা অপোজিট বললো। সেগুলো বলতে হয়, তখন মাথা গরমের সময় বলতে হয়। এখন যেগুলো বলছি শোন, and acknowledge the same, appreciate the same. এইটা হচ্ছে আরেকটা খারাপ জিনিস, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, নো অ্যাকনলেজমেন্ট। যেগুলো ভালো আছে খারাপও কিন্তু আছে, খারাপটা একটু বেশি আছে, বাট ভালো একটু কম আছে, বাট ভালো আছে। জাজ করে দেখেছি, এটা হচ্ছে আমার প্রথম ভাল লাগা। আর দ্বিতীয়ত হচ্ছে ভাল লাগার মধ্যে ও বেশ মানে বোঝাতে পারে, মানে মাথা গরম হয়ে গেলে ঠান্ডা ও মাথা গরম হয়ে যায় কিন্তু তারপর ওই আসে ঠান্ডা করতে। এটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমি সব থেকে বেশি রিয়াক্ট করি সব জিনিসেই, আমি বরাবরই বেশি রিয়াক্ট করি। ও ঠান্ডা করতে আসে মাথা, বেশ ভাল লাগে আমার। আর কিছু আর ও প্যাম্পার করতে পারে, হেভি প্যাম্পার করতে মানে করতে পারে। রাত্রে কিন্তু বলেই এই চুপ করো তুমি, রাত্রে তুমি আমাকে কেমন করছিলে তুমি?
ওই না আইসরে তুমি বরণ কইরা নিব তোমারে লক্ষ্মী আইলো ঘরে লক্ষ্মী আইলো ঘরে আমাদের সমস্যা হচ্ছে আমাদের ঝগড়ার কোনো কারণ থাকে না। মানে ছোট থেকে ছোট জিনিস নিয়ে আমাদের ঝগড়া হতে পারে, বড় থেকে বড় জিনিস নিয়েও ঝগড়া হতে পারে, আমাদের কোনো ঝগড়ার কারণ নেই। এটা আমাদের একটা মানে খুব একটা অদ্ভুত রকমের স্পেসিফিক কোনো ঝগড়া হয়ে গেল অকারণ। স্পেসিফিক কোনো কারণ নেই আমাদের। আমাদের জীবনে কোনো স্পেসিফিক কারণ থাকে না। ছোট ছোট জিনিস যখন ধরো যে আমার খারাপ লাগলো আমি ফাট করে রিয়াক্ট করলাম, ওর একটা জিনিস ফাট করে খারাপ লাগলো ও ফাট করে রিয়াক্ট করলো, তো সেটাই আর কি আমাদের বরাবর হয়ে এসছে। স্পেসিফিকলি আমাদের ঝগড়া একটা ঝগড়া কারণ বারবার হয়ে এসছে, আমি ওকে কেন বেশিবার ফোন করি না। দিস হ্যাজ অলওয়েজ বিন অ্যান ইস্যু। আমি যখনই কলেজ যাচ্ছি ওই যে 9:15 ওই 9টা থেকে যে 5:30 ওই যে টেনরটা, ওইটাতে আমি প্রচন্ড বিজি থাকি। ক্লাসেসের পর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এই ন্যাক এনআরএফ, এই র্যাঙ্কিং ফ্যাঙ্কিং এর প্রচন্ড ডকুমেন্টেশনসের কাজ থাকে। সেগুলো করতে করতে আমি কেন ফোন করি না সারাদিনে, দিস হ্যাজ অলওয়েজ বিন আ ইস্যু। আরে বল, তুমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, দায়িত্ব নেওয়ার কিছু নেই, এগুলো বল, এই তো সুযোগ। আমার দায়িত্ব হিসেবে নেবে না ও? 100% জাঙ্কফুড আর হাফ প্যান্টের দায়িত্ব নেব। জাঙ্কফুড আর হাফ প্যান্ট, ঠিক আছে তো? কথা আপনি এরকম ভাবছো তোমার দাদা খাইয়ে দাও। এটা আমি সবসময় বলবো না, অনেক সময় ও আসে, বেশিটাই আমি যাই হ্যাঁ, এখন। ও আসে অনেকবারই ও আসে, সবসময় আমি করি না। আবার বেশিরভাগটাই বলতে হয় যে ওই সেই আবার একটু জড়িয়ে নেয়, একটু আবেগে নেয়, লাস্টে ওই আসে। বাট এই যে একটা বড় কিছু হয়ে গেলে ম্যানেজমেন্টের দায়িত্ব কিন্তু আমার। ছোট থেকে ছোট জিনিস এত মিথ্যে কথা বলছো, গরু গুতাতে আসছে। না, আর গুতাবে না, আমি মিথ্যা কথা বলি না। এই তুই যখনই বলি যে আমি সত্যি কথা বলি অলওয়েজ, আমি সত্যি কথাই বলি, ঠিক আছে? তো এইটাই আর কি সমস্যা, এটাই সমস্যা, আর তাছাড়া আর কিছু নেই। কত নিশি গেছে নিধারা গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। पास आइए कि हम नहीं आएंगे बार बार, बाहें गले में डाल के हम रोले जार जार। हमसे ये प्यार की बरसात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो। लग जा गले कि फिर हंसी रात हो न हो, शायद
কত নিশি গেছে নিধারাও গো, কত ফুল গেছে ঝরে, বুঝি গো আমার সে কথা কি বলা হয়নি তেমন করে। ও প্রচন্ড কেয়ার করে আমার, ঠিক আছে, আমি কি করছি না করছি, আমার কি লাগবে না লাগবে, কোনটা অসুবিধা হচ্ছে, কোনটা ভালো লাগছে, সেই জিনিসটা ও বোঝে ব্যাপারটা। মাঝে মাঝে একটুখানি সমস্যা করে, বাট বেশিরভাগ তুমি তো ভাড়া মাছটি উল্টে খেতে পারো না। বেশিরভাগটাই বোঝে, ঠিক আছে, আমার কি লাগবে না লাগবে। তো সেই অভ্যেসটা, সেই কেয়ারটা আমি বরাবরই সবসময় চাইবো ওর থেকে, যেটা আমি পরবর্তীকালে আমাদের সম্পর্ক 20 years, 50 years, 60 years, তো ইট শ্যাল রিমেন অলওয়েজ, এটা আমি অলওয়েজই চাইবো ওর থেকে, এইটা যেন থেকে যায়। এই যে টানটা আছে আমার প্রতি বা আমার যে ওর প্রতি, সেই টানটা যেন থাকে বরাবর, সেটাই আমি এক্সপেক্ট করবো ওর থেকেও আর নিজের থেকেও। আমার খুব মাথা ব্যথা করে, গ্রেনিল খেলে ভালো হয়। আমি কিন্তু এরকম ভাবেই আমার এই যে মানে মানে এই গরমে ভাল লাগে না, ঠিক আছে, ভালো খাবার চাই। আমার অনেক ভালো খাবার চাই, আমি খাবার ছাড়া বাঁচবো না, আমি ভাত চাই। আমি অলওয়েজ পাই, ঠিক আছে, সেটা একটাই জিনিস। কেন কি যদি খাবার না পাই আমি কিন্তু মাথার মধ্যে জানিস না, আর গরম একদম সহ্য করতে পারবো না। তো অলওয়েজ মেনটেন যে আমি যখন আসছি ঘর ফর এসি বেসি রাখতে হবে, আর কিছু না। আর আমাকে ওরম ভাবেই কেয়ারটা করবি যেরকম আমি চাই, ব্যাস। আর আমার আফটার দ্যাট হোয়াটএভার ইউ ওয়ান্ট আই উইল গিভ। আমার কথা তুমি শুনবে? আমার মেসেজটা বল। আমার মেসেজ হচ্ছে যে তুমি আমাকে এরকম করে বেশ প্যাম্পার করতে থাকবে, আর আমি যেরকম করে বেশ চেঁচাই ওগুলো তোমাকে সহ্য করতে হবে। আমি যা করি তোমাকে সব সহ্য করতে হবে, তোমাকে মাথা পেতে সহ্য করতে হবে, পারলাম না, তোমাকে জীবন দিয়ে দিতে হবে এরকম ভাবে, এরকম শাহরুখ খানের মতো জীবন দিয়ে দিতে হবে।